আজকে আমরা পড়ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই একটা স্লাইড মনোযোগ দিয়ে দেখো। পরীক্ষায় প্রশ্নে এই শব্দগুলো দেখলেই সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা লিখবে। নলেজ বেসড সিস্টেম, মানুষের চিন্তা কম্পিউটারে উপস্থাপন, জন ম্যাকার্থি, হিউরিস্টিক, মাইসিন, ডেক্সটারিটি। এই কিওয়ার্ডগুলো দেখলেই উত্তর কৃত্রিম বুদ্ধিমত্তা। এই স্লাইডে তিনটা ফাঁদ দেখাচ্ছি। প্রথম ফাঁদ এআই বনাম রোবটিক্স, দুটোই কম্পিউটার নিয়ন্ত্রিত বলে গুলিয়ে যায়। নিয়ম হলো এআই হলো মস্তিষ্ক অর্থাৎ চিন্তার ক্ষমতা, আর রোবটিক্স হলো শরীর অর্থাৎ কাজ করার যন্ত্র। দ্বিতীয় ফাঁদ এআই বনাম এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম আসলে এআই এরই একটি অংশ, তাই প্রশ্নে কোনটা জিজ্ঞেস করছে সেটা ভালো করে পড়তে হবে। তৃতীয় ফাঁদ হিউরিস্টিক। ট্রায়াল ও স্টোর্ড দেখলে বিভ্রান্তি হয়। মনে রাখো, শুধু চিন্তা করার ক্ষমতা মানেই হিউরিস্টিক। প্রশ্নে আছে, মানুষের চিন্তা চেতনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে উপস্থাপন করার নাম কি? এখানে দুটো কিওয়ার্ড আছে, কৃত্রিম উপায় আর কম্পিউটারে উপস্থাপন। এই দুটো একসাথে মানেই কৃত্রিম বুদ্ধিমত্তা। অপশনে রোবোটিক্স আছে বলে অনেকে ভুল করে, কিন্তু রোবোটিক্স হলো যন্ত্র পরিচালনা, চিন্তা উপস্থাপন নয়। উত্তর গ। এআই হচ্ছে কি? অপশনে নলেজ বেসড সিস্টেম আর নলেজ সিস্টেম একসাথে আছে। অনেকে গুলিয়ে ফেলে। পার্থক্যটা সহজ। নলেজ বেসড মানে জ্ঞানের উপর ভিত্তি করে। এআই মানুষের জ্ঞান ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে কাজ করে, তাই নলেজ বেসড সিস্টেম। উত্তর ক। এআই এর জনককে? অপশন এ উইঙ্গবার্ড, জন ম্যাকার্থি, এম টিউরিং এবং ক ও খ উভয়ই। এখানে এম টিউরিং দেখে অনেকে বিভ্রান্ত হয়, কারণ টিউরিং ও কম্পিউটার বিজ্ঞানে গুরুত্বপূর্ণ, কিন্তু এআই এর ধারণা প্রথম দিয়েছেন জন ম্যাকার্থি। উত্তর খ। মানুষের চিন্তা করার ক্ষমতাকে কি বলে? অপশনে হিউরিস্টিক, ট্রায়াল, স্টোর্ড, প্রসেসর। এগুলো দেখে কনফিউজ হওয়ার কিছু নেই। মনে রাখো শুধু একটা কথা, মানুষের চিন্তার ক্ষমতা মানেই হিউরিস্টিক। বাকি তিনটা কম্পিউটারের সাথে সম্পর্কিত শব্দ। উত্তর ক। মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা? মাইসিন শব্দটা দেখলে অনেকে ভাবে এটা ওষুধের নাম, কিন্তু মাইসিন হলো একটা এক্সপার্ট সিস্টেম যেটা চিকিৎসায় রোগ নির্ণয় করতে সাহায্য করে, তাই উত্তর গ। চিকিৎসা। রোবোটিক্স গ্রুপভুক্ত এআই কোনটি? অপশনে ডেক্সটারিটি, স্পিচ রেকগনিশন, ফাজি ইন্টেলিজেন্ট এজেন্ট। এখানে একটু জেনে রাখো, এআইকে কয়েকটি গ্রুপে ভাগ করা হয়। রোবোটিক্স গ্রুপে পড়ে ডেক্সটারিটি অর্থাৎ হাতের দক্ষতা, কারণ রোবটকে হাত দিয়ে কাজ করাতে এটা ব্যবহার হয়। উত্তর ক। এটা একটু ভিন্নধর্মী প্রশ্ন। জিজ্ঞেস করছে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারের চিন্তাভাবনা কিসের ক্ষেত্রে হয়? অপশনে কম্পিউটার, সফটওয়্যার, মানুষ, বুদ্ধিমান। এআই এর মূল লক্ষ্য হল কম্পিউটারকে বুদ্ধিমান করা, তাই বুদ্ধিমানের ক্ষেত্রে কম্পিউটার চিন্তাভাবনা করে। উত্তর ঘ। এটা বিভ্রান্তিকর প্রশ্ন। রোবোটিক ডিজাইন, সংগঠন, নিয়ন্ত্রণ, পরিচালনা, এটা কোন প্রযুক্তি? অনেকে এআই বেছে নেয় কারণ রোবোটিক্সে এআই ব্যবহার হয়, কিন্তু প্রশ্নে ডিজাইন, সংগঠন, নিয়ন্ত্রণ, পরিচালনার কথা আছে। এটা রোবোটিক্সের কাজ। এআই শুধু চিন্তার অংশ। উত্তর ক। আই প্যাটার্ন। তিনটা বাক্য আছে, অভিজ্ঞতা থেকে শেখা, জ্ঞান অর্জন ও প্রয়োগ, সৃজনশীলতা ও কল্পনা শক্তি। এখানে সবচেয়ে সহজ কাজ হল ভাবো, এগুলো কি বুদ্ধিমান আচরণের লক্ষণ? একটু ভাবলেই বুঝবে তিনটাই বুদ্ধিমান মানুষের গুণ, তাই তিনটাই সঠিক। উত্তর ঘ। পরীক্ষার আগের রাতে এই একটা স্লাইড দেখবে। নলেজ বেসড সিস্টেম, মানুষের চিন্তা, কম্পিউটারে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। জন ম্যাকার্থি, হিউরিস্টিক, মাইসিন মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। ডেক্সটারিটি, ইন্টেলিজেন্ট এজেন্ট মানে রোবোটিক্স গ্রুপ এআই। রোবোটিক ডিজাইন, পরিচালনা মানে রোবোটিক্স এআই নয়। জিন স্থানান্তর, পারমাণবিক কাঁচি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আঙুলের ছাপ, রেটিনা পরিচয় শনাক্ত মানে বায়োমেট্রিক্স। এই টেবিলটা মাথায় থাকলে পরীক্ষায় যে MCQE আসুক ভুল হবে না।